আচ্ছা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টাইপিং মিস্টেক কি জন্য হয় সেটা শিখব এবং টাইপ টুলের কিছু কাজ শিখব। আচ্ছা, আমি সাধারণভাবে এখানে বাংলা লিখি। বাংলা লেখার জন্য কি করি আমরা, কন্ট্রোল অল্টার ভি দিলে এখানে কি হয়, ইউনিকোড হয়। গণ প্রজা, এই যে প্রজাতন্ত্রী, এই যে লেখাগুলা ভেঙে যাচ্ছে তাই না, এটা কি সঠিকভাবে বাংলা লেখা হয়েছে? হয়নি। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি করার নিয়ম সেটা আমরা দেখি প্রথমে, তারপরে অন্যান্য জিনিস দেখি। তো এর জন্য আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে প্রেফারেন্স থেকে টাইপ থেকে যায় এইখানে যে শো ইন দ্য অপশন, এইটা দিয়ে ওকে দিব। ওকে দিয়ে এখন যদি আমরা লিখি গণ, এটা কেটে দেই, কেটে দিয়ে আবার এডিটে যাই, প্রেফারেন্স, টাইপ, ওকে, ক্রিয়েট নিউ। আচ্ছা, এইখানে আর একটা সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে বাংলা ফন্ট না থাকার কারণে। হ্যাঁ, তো এখন আমরা আবারও চেষ্টা করে দেখি। হ্যাঁ, তার মানে সফটওয়্যারটা রিস্টার্ট করলেই ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, টাইপিং মিস্টেক ঠিক করার জন্য এডিটে, তারপরে প্রেফারেন্স, তারপরে এখান থেকে টাইপ, তারপরে এখানে শো ইন দ্য অপশন দিয়ে ওকে। ঠিক আছে, তারপরে এখন যদি আমরা টাইপ করি বাংলা ইউনিকোড, তাইলে কোনো আর সমস্যা করতেছে না। তাহলে আমরা টাইপিং মিস্টেকের থেকে কিভাবে বাঁচবো এটা শিখে ফেললাম। এখন এই যে বাংলাদেশের লোগোটা, এখানে এই যে লেখাটা বাঁকা অক্ষরে দেওয়া তাই না, বাঁকা ভাবে কার্ভ দেখা যাচ্ছে। আশিক দেখা যাচ্ছে, এই যে বাঁকা। ঠিক আছে, তো এই বাঁকা লিখবো কিভাবে আমরা, তাই না? আমাদের তো ডিজাইনের সময় অনেক সময় বাঁকা করে লেখা লাগতে পারে না, পারে। তাহলে আমরা বাঁকা করার জন্য প্রথমে কি করব, যে কোনো আগে একটা শেপ করে নিব। ধরো ইলিপস টুল দিয়ে আমি একটা সার্কেল আঁকালাম। সার্কেল আঁকানোর পরে এই যে এটা দিয়ে আমরা টাইপ করি না, লেখা আছে কি টাইপ টুল, রাইট বাটন ক্লিক করে এখানে যে টাইপ অন এ পাথ টুল, মানে পাথ মানে এই যে আকার, এই যে নীল দাগ, এই যে কর্নার দিয়ে নীল দাগগুলো দেখা যায়, এই যে এগুলাকে বলা হয় পাথ। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখন পাথ টুলে লেখা শুরু হয়ে গেছে। এখন আমি এখান থেকে ফন্ট একটু বড় করে দিব। প্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে আমরা কি করব, প্রথমে একটা সার্কেল, হ্যাঁ সার্কেল নিয়ে, আমাদের যেহেতু লেখা দুইটা, তাহলে দুইটা সার্কেল নেব। এখানে নেওয়ার পরে কন্ট্রোল আর দিলে কি হবে, রুলার চালু হবে, আবার কন্ট্রোল আর দিলে রুলার অফ হয়ে যাবে। তাহলে কন্ট্রোল আর দিয়ে রুলারটা অন করি, তারপরে এটা ঠিক মিডিলে একটা দাগ দিয়ে দিই, এইটাকে অল্টার চাপ দিয়ে কপি করে রাখি, কারণ আমাদের লেখা দুইটা, একটা উপর দিয়ে যাবে আর একটা নিচ দিয়ে।
তাহলে প্রথমটাতে কাজ করি। প্রথমে টাইপ টুল এরকম থাকবে, তাই না? রাইট বাটন ক্লিক করে টাইপ অনে পাথ টুল দেওয়ার পরে আমরা ঠিক এই যে নীল দাগের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাক স্পেস দিয়ে সব কেটে দিয়ে আমাদের বাংলা লেখা চালু করা আছে, তাই না? গণ প্রজা তন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, যখনই আমি এইখানে ক্লিক করতেছি, দেখো এইখানে এই যে মাথায় একটা দাগ তৈরি হয়েছে, এইটা হচ্ছে হ্যান্ডেল, এইটা দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে সবকিছু। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এটার মাথা এটার মাথা সমান থাক, তাইলে আমি একটা এইরকম রুলার নেই, সমান সমানই আছে। হ্যাঁ, তার মানে এটা ঠিক আছে। এখন এখানে সরকার লেখাটা এখানে ক্লিক করি, ব্যাক স্পেস কেটে দেই, সরকার। এখন মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পরে এইটার তৈরি হয়েছে কি এইখানে। এখন এই লেখাটা আছে কি এই যে সার্কেলের উপরের দিক থেকে, তাই না? আমি চাচ্ছি সার্কেলের ভিতরে ঢুকবে নাকি বাইরে আছে, দেখি তো। আচ্ছা, সার্কেলের বাইরে দিয়েই আছে, কিন্তু ঘুরায় দিতে হবে। এই যে এটা মাউস, এই যে মাউসের কাজ, মাউস চাপ দিয়ে ধরে যখন ভিতরের দিকে নিচ্ছি লেখা এই সার্কেলের ভিতরে ঢুকে গেছে, আবার যখন উপরে নিচ্ছি সার্কেলের উপরে আছে। বোঝা গেছে? এখন এভাবে আছে, তাইলে আমরা ভিতরের দিকে নিব, ভিতরের দিকে নিয়ে ঠিক এরকম মাঝামাঝি দিব। আচ্ছা, এরকম কাছাকাছি দিতে ঝামেলা হচ্ছে, তাহলে এইটার আরো একটা পদ্ধতি আছে, আমরা ঘোরানো শিখছিলাম না? এই যে একটু ঘুরাই দিব, দেওয়ার পরে এইটা আর এইটা শিফট দিয়ে একসাথে সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে যাব। আমরা ক্যানভাতে শিখছিলাম না যে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন আর মিডিল অ্যালাইন, এই যে এখানে দিলে লেফটে, তার মানে এটা যদি সব এক পাশে সরাই দেয়, লেফটে সরাই দেয়, এই যে চলে গেল। আসছে এখন ঠিকঠাক মতো চলে আসছে। তাহলে এখন আমরা চাইলে এটাকে নিচে নামায় দিয়ে নিচে নামায়ও দিতে পারি। হ্যাঁ, তাহলে গেল এটা। এটা দিয়ে আমরা এখন একটা লোগো বানাই, এই যে এই লোগোটা বানাবো। প্রথমে একটা ইলিপস নিলাম বা সার্কেল নিলাম, নেওয়ার পরে এটার কি করব, সবুজ রং দিলাম, দিয়ে এটাকে বানাই দিলাম কি স্ট্রোক। স্ট্রোক দিয়ে আমরা কি করব, এইখানে গিয়ে স্ট্রোকটা একটু বাড়ায় দিয়ে 5 করে দিলাম, বা আমার ইচ্ছা যতখানি মনে হয় আমি দিতে পারি। 3 দিলাম, দিয়ে এটাকে কি করব, অল্টার চাপ দিয়ে বা কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিলে কি হচ্ছে যে অন্য জায়গায় সরে যাচ্ছে, তাই না? কিন্তু এইখানে আর একটা পদ্ধতি আছে ইলাস্ট্রেটরে, যে সেম হুবহু ওই সার্কেলের উপরেই কপি হবে। তাহলে কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ। এখন আমি যদি শিফট আর অল্টার চাপ দিয়ে এরকম ছোট করে দেই, এই ছোট হয়ে গেল।
ঠিক আছে, গেল। এখন এইটাকে আবার কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়ে এইটা গিয়ে আমি একটু অল্টার চাপ দিয়ে এটার মাঝামাঝি দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা এই সবগুলোরে চাপ দিয়ে রুলার দিয়ে এই যে মিডিলটা দেখে রাখি। এখন আমি এইটাকে আবার কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব। এর কারণ হচ্ছে আমরা একটা উপর দিয়ে লিখব আর একটা নিচ দিয়ে লিখব, তাহলে একই সাথে দুইটা থাকলে দেখতে অসুবিধা হবে। একটা আমি একটু সরায় রাখি। প্রথমে আমি এটার কাজ করি। কি করব, টাইপ 1 পাথ টুলে যাব, যাওয়ার পরে লিখি গণ প্রজা বাংলাদেশ। তাহলে এখানে যখনই মুখ তুলে যাব, এই যে এখানে কি হয়েছে, এই হ্যান্ডেলটা আমরা এইভাবে দিব, সরাইয়া দিলাম। এখন আমার এই হ্যান্ডেলেরও দরকার নেই, এইভাবেও সরাইয়া দিতে পারি, এটাও সহজ পদ্ধতি। ঠিক আছে, এইভাবে দিই। এখন এটা এদিকে খেয়াল করি, এই লেখাটা এখান থেকে অনেকখানি আছে, আমাদের খালি মাথায় রয়েছে, তাহলে এটা একটু বড় করে দেই। বড় করে দিয়ে তাহলে এদিকে একটু আবার ঘুরাই দিই। দিয়ে দিলাম, মাঝামাঝি হয়েছে। এখন তাহলে এই যে এইটাকে আমরা এভাবে কপি করি, কপি করে এখানে লিখি সরকার। সরকার লেখার পরে মুখ তুলে যাব, মুখ তুলে গিয়ে এটা কি করে দেব, এরকম ঘুরাই দিয়ে ভিতরে দিয়ে এভাবে রাখলাম। রাখার পরে এইটা আর শিফট চাপ দিয়ে এটা একসাথে নিয়ে প্রথমে কি করব, মিডিল, তারপরে এইভাবে করে দিলাম দিয়ে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস, আজকে বেশ কয়েকটা জিনিস শেখা লাগবে। এটাকে চাপ দিব, দিয়ে এইটা, এই দুইটা শিফট চাপ দিয়ে কি করলাম, একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে যায় কি করব, মিডিল করে দিব, দুইটা মাঝামাঝি থাকে। এখন কথা হচ্ছে যে আমি এইটার সোজাসুজি আমি যখন এখানে একটা প্রবলেম দেখাই, ইচ্ছা মতো জায়গায় চলে আসছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এইটার মধ্যে হোক, তাই না? তাহলে এইটার সাপেক্ষে মানে এইটার সাথে মিল রেখে মাঝামাঝি সরে যাক, তাহলে এইটার উপরে আমি ডাবল ক্লিক করব। এখন দেখাচ্ছে যে এইটার উপরে যায় মাঝামাঝি বসবে। এখন যদি মিডিল দেই, দিছে, তাই না? এখন এটাকে নিয়ে এভাবে মাঝামাঝি বসাই দিই। বসছে। এখন আমাদের কি দরকার, আমাদের দরকার স্টার। স্টার কিভাবে বানাই, আমরা এইভাবে বানাই নিই।
এখন এই দুইটাকে অল্টার চাপ দিয়ে কপি করি, কপি করার পরে রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দিয়ে এই মাঝামাঝি বসাই দিই। মাঝামাঝি বসছে। এখন এই মাঝখানের এইটাকে আমরা কি করে দিব, এই যে মাঝখানের এটা, আচ্ছা এখন এই মাঝখানেরটা দেখা যাচ্ছে না, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এইটাকে ধরবো, ধরার পরে এরকম ঘুরাই দিব, আবার কন্ট্রোল ওয়াই। বোঝা গেছে? এটা আবার দেখাই, আজকেরটা একটু হার্ড মনে হবে। কন্ট্রোল ওয়াই এর কাজ কি, যদি কোনোটা এই যে আমরা এখন এখানে সিলেক্ট করতে যাচ্ছি, হয়ে যাচ্ছে কি এই যে সরকার লেখাটা, তাই না? কিন্তু আমার চাই এই যে মাঝখানের এইটাকে আমি ধরবো, এইটাকে যদি না ধরতে পারি, এখন তো পারলাম তাই না, অনেক সময় ধরা যায় না, মানে অনেকগুলো লেয়ার থাকার কারণে ধরা যায় না, তখন কি করতে হয়, কন্ট্রোল ওয়াই দিয়ে এখন আমি যেটার উপরেই সিলেক্ট করব ওইটাই সিলেক্ট হবে। এই যে এইটারে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ঘুরাই দিলাম, দিয়ে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আগের জায়গায় ফেরত আসলাম। এখন এর মাঝখানে কি বসাই দিব, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ ম্যাপ, কন্ট্রোল অল্টার ভি দিয়ে ইংলিশ করে ম্যাপ।